প্রতিদিন সকালে রুটি পরোটা খেতে খেতে বাচ্চাদের একঘেয়েমি চলে আসে, তাই মাঝে মাঝে যদি এরকম সিম্পলের মাঝে গর্জিয়াস একটা পরোটা বানিয়ে দিই তাহলে কেমন হয় বলেন তো। সকালবেলার জন্য খুবই একটা বেস্ট পরোটা বলতে গেলে কিছুই জোগাড় যন্ত্র করতে হয়নি, ঘরে যা আছে তাই দিয়ে পরোটাটা তৈরি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে আটা নিয়ে নিলাম আমার পরিমাণ মতো, তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর একটু লবণ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম একটু করে জিরের গুঁড়ো। আর এবার দিয়ে দিলাম কুচু করা মাংস। এখানে সামান্য ছোট্ট একটা মুরগির মাংসের পিস ছিল, ওটাকে কুচু কুচু করে বাস সাথে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন কত সিম্পল, অথচ এই পরোটাটা খেতে যে কত গর্জিয়াস লাগবে কি বলবো। আসলে যে একবার খাবেন সেটা ভুলতে পারবেন না। আগের দিন মাংস রান্না করে রাখলে সেখান থেকে এক পিস মাংস তুলে রাখলেই হবে, বাস হয়ে যাবে 5-6 জনের জন্য সুন্দর একটা নাস্তা। তো যাই হোক, এই তো এখন আমি একটু একটু পানি দিয়ে দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। সকালবেলার নাস্তা প্রতিদিন একরকম খেতে ভালো লাগে না, তবে আবার বেশি ভেজাল করতেও কিন্তু ভালো লাগে না। তাই একদম সিম্পল, মানে কোনো ভেজাল নেই, সামান্য কয়টা উপকরণই এই নাস্তাটা তৈরি করা যায়। তো যাই হোক, এই তো এখন একটু তেল দিয়ে দিলাম। এই তেলটা দেওয়াতে পরোটা একদমই তেল কম টানবে। এখন আমি ভালো করে মথে নিচ্ছি, আর তারপর আমি এটাকে ছোট ছোট লিচি কেটে নেব। সত্যি বলতে আমার কাছে এত ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাচ্চার টিফিনের জন্য কিন্তু বেস্ট একটা পরোটা। ভাববেন না যে এটা ঠান্ডা হয়ে গেলে একদমই শক্ত হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরও কিন্তু অনেক সফট থাকবে, নরম থাকবে, আর বাচ্চারা সুন্দর মতো খেতে পারবে। সত্যি বলতে টিফিনের জন্য বেস্ট করেছি, কারণ এরকম একটা পরোটা টিফিনে বানিয়ে দিলে বাচ্চা আপনার মাংসের স্বাদও পাবে, আর এদিকে আপনার বাচ্চার পেটটাও ভরবে, আর খেতেও ভালো লাগবে। আর এমনিতে বাচ্চারা কোনো মাংস দিয়ে কিছু বানালে ভীষণ খুশি হয়, আর ওটা অনেক মজা করে খায়। এই তো আমি অনেকগুলো লিচি কেটে নিয়েছি, আর এখন আমি এগুলোকে তৈরি করে নেব। এখন একটু একটু আটা দিয়ে আমি একটা একটা করে পরোটাগুলো বেলে নিচ্ছি। আর একটা একটা করে বেলে সাথে সাথে ছেঁকেও ফেলতে হবে, কারণ এগুলো একটু অনেক নরম থাকে। তো যাই হোক, এই তো বেলা হয়ে গেছে। আমি কিন্তু একদম পাতলা করে ফেলেছি, একদমই মোটা করিনি, কারণ অতিরিক্ত মোটা করলে খেতে ভালো লাগবে না, চাপটির মতো হয়ে যাবে। আর একটু পাতলা করে করলে এটা একদম পরোটার মতো শেপ আসবে। এই তো ভাজা হয়ে গেছে, আর এখন একটু তেল দিয়ে দেব। প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপরে একটু একটু করে তেল দিয়ে তারপর ভেজেছি। একদমই কম তেলে ভাজবেন, তাহলে এটা খেতে ভালো লাগবে। কারণ সকালবেলা নাস্তা হিসেবে একদমই কম তেল খাওয়াটাই উচিত। ছোট্ট একটা চিকেনের টুকরো দিয়ে অনেকগুলো পরোটা হয়েছে। সত্যি বলতে অল্পতেও কিন্তু আমরা অনেক খুশি থাকতে পারি, যদি আমরা একটু হিসেব করে চলি। তো এই তো পরোটাগুলো হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে বানিয়ে ফেললাম। এই পরোটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়, আর দেখতেও খুবই ভালো লাগে। এই তো আমার মেয়ে আমাকে বেলে দিচ্ছে, আর আমি এখানে চেকে নিচ্ছি। বানিয়ে ফেললাম ছোট্ট একটা মাংসের টুকরো দিয়ে ঘরের সবার জন্য পরোটা। এই তো হয়ে গেছে। দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতে অনেক সফট হয়েছে, আর কালারটাও কিন্তু সুন্দর এসেছে। সকালবেলা যদি এরকম একটু ঝাল ঝাল একটা পরোটা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর সবাই পছন্দও করে। বেশি করে মাংস দিয়ে যে কিমা পরোটা বানাতে হবে তেমনটা কিন্তু নয়, মাঝে মাঝে অল্প মাংস দিয়েও এভাবে একটা সফট পরোটা বানিয়ে দিতে পারেন। এই তো আমি এখন দেখিয়ে দিচ্ছি একদমই কতটা সফট হয়েছে। এই তো একদম বটে সুন্দরভাবে আবার মিলেও গেছে। আবার দেখেন এই তো এভাবে বটে ফেলছি, কোন রকম সমস্যা হচ্ছে না, আর খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। আজকে আমি এই পরোটাতে যে উপকরণগুলো দিয়েছি এগুলো প্রত্যেকটা মানুষের বাসায় থাকে, আর এই অল্প উপকরণ দিয়ে কিন্তু সুন্দর করে এভাবে পরোটা বানানো যায়। আর আপনার মুরগির মাংস না থাকলে কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। এমনিতেও পরোটাটা খেতে কিন্তু অনেক মজা হয়। আপনি চাইলে আপনার বাচ্চাকে এই পরোটা টিফিনেও দিতে পারেন। সামান্য একটু টমেটো সস লাগিয়ে বটে দিলে বাস হয়ে যাবে চিকেন পরোটা। তো কেমন হয়েছে আজকের এই অল্প উপকরণে চিকেন পরোটা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।